কাঁচা আমের ঘরে তৈরি টক ঝাল মিষ্টি আচার। গাছ থেকে প্রায় 10 কেজি কাঁচা আম পেড়ে নিলাম। সে আমের অর্ধেক খোসা ছিলে ও অর্ধেক খোসা সহ ফালি করে কাটা হলো। খোসা ছাড়া ও খোসা সহ দু প্রকারের আচার হবে এ দিয়ে। কাটা আম ধুয়ে লবণ মেখে আধা ঘন্টা সময় রেখে দেওয়া হলো। এতে করে আমের কষ দূর হয়ে যাবে এবং আচার বেশি দিন ভালো থাকবে। এবার সে আম আবার কচলে ধুয়ে রোদে শুকোতে হবে। দুদিন কড়া রোদে শুকোবার পর কাটা আমগুলো আচার করার উপযোগী হবে। এবার চুলোয় দু প্রকার আচারের জন্য আলাদা আলাদা কড়াইয়ে আধা লিটার করে সর্ষের তেল দিয়ে নেওয়া হলো। এতে মেশানো হলো দু আচারের জন্য প্রায় আধা কেজি পরিমাণ আখের গুড়। গুড়ের পরিমাণ নির্ভর করবে আচার কতটুকু টক মিষ্টি হবে তার উপর। মিশ্রণগুলোর সাথে দেওয়া হলো চা চামচের আধা চামচ করে আদা রসুন বাটা। দেওয়া হলো আগে থেকে ভিনেগার দিয়ে বেটে রাখা লাল সর্ষে, সাথে পরিমাণ মতো লবণ। এর সবগুলো একসাথে চুলোয় সামান্য কষিয়ে নেওয়া হলো। এবার খোসা ছাড়া ও খোসা সহ কেটে রাখা আমগুলো আলাদা আলাদাভাবে কড়াইয়ের মশলায় অর্ধেক করে দিয়ে নেয়ার পালা। এখন এ আমের উপরে দু কড়াইয়ে আলাদাভাবে চা চামচের আধা চামচ পরিমাণ হলুদ, মরিচ, জিরে, ধনে ও 10-15টা করে শুকনো মরিচ দিয়ে নিতে হবে। এর সাথে দিতে হবে সামান্য পরিমাণে আদা কুচি ও বড় রসুনের 7-8টি কোয়া। চুলোর মাঝারি আঁচে মিনিট 15-20 নেড়েচেড়ে শেষে 2 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে কড়াই থেকে নামিয়ে আনা হলো। এবার ছড়ানো থালায় খোসা ছাড়া ও খোসা সহ আচার আলাদা আলাদাভাবে ঢেলে নিয়ে উপর্যুপরি 2-3 দিনের কড়া রোদে রেখে টানাতে হবে। এতে হয়ে যাবে চমৎকার টক ঝাল মিষ্টি স্বাদের আচার। এ পর্যায়ে একটু চেখে দেখে নেওয়া যেতে পারে। এভাবে আবারও ভালো করে রোদে শুকিয়ে নিতে পারলে প্রায় সারা বছর এ আচার খাওয়া যাবে। শেষে বয়ামে ভরে সংরক্ষণের সময় আরও কিছু সর্ষের তেল দিয়ে নিলে আচারে ছত্রাক পড়ার সম্ভাবনা কমে যাবে।